গুড মর্নিং ফ্রম জুলুক। এখন ঘড়িতে টাইম 6:30। ঘুম থেকে উঠে বাইরেটা এসে বসে রয়েছি। আসলে আমাদের হোমস্টের বাইরেটার পুরো চারিদিকটা পুরো পাহাড়ে ঘেরা, মানে এই সাইডটা পুরো পাহাড়ে ঘেরা, আর এই সাইডটা যা ওপেন। এই সাইডের ভিউটা তো আমাদের ছাদ থেকে দেখাচ্ছি। এখন আমাদের এই দিকের ভিউটা কি সুন্দর লাগছে। জুলুকের সকালটা হঠাৎ করে আসে না, পাহাড়ে আলো নামতে থাকে আর নীরবতার ভেতরেই শুরু হয় একটা নতুন দিন। এখানে সকাল মানে তাড়াহুড়ো নয়, একটু থেমে থাকা। আসলে আমাদের হোমস্টের পিছনের দিকটা পুরোটা পাহাড় দিয়ে ঘেরা। আমাদের হোমস্টের পিছনের দিকটা, তোমার হোমস্টের পিছনের দিকটা দেখো একবার জাস্ট। সূর্যের আলো পড়ছে এখন সবে পাহাড়ের গায়ে। খুব সুন্দর একটা সকাল। এই নিচেটা থেকে একটু ওপরে উঠে এলাম। উপরে উঠে আসার পর ভিউটা দেখো, পুরো চারিপাশে পাহাড়ে ঘেরা একটা জায়গা। দেখো জুলুকে মনে হচ্ছে রাতের দিকে বরফ পড়েছে, পড়ে পুরো সাদা হয়ে গেছে গাছপালায়। দেখো এত বড় পাহাড়ের সামনে দাঁড়িয়ে নিজেকে খুব হালকা লাগে, কষ্টগুলো ছোট হয়ে যায়। আবার কিছু স্মৃতি আরো ভারী হয়, কিছু সম্পর্ক কথাই হয় না, চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকাই এর সবচেয়ে বড় পরিচয়। দূরের এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকলে নিজের ভেতরের শূন্যতা আরো স্পষ্ট হয়ে ওঠে। এই জায়গাগুলো দেখে মনে হয় সময় এখানে একটু থেমে গেছে, মানুষ এসেছে, থেকেছে, আবার চলে গেছে, কিন্তু পাহাড়গুলো সব মনে রেখেছে। পাহাড়গুলো একটার পর একটা দাঁড়িয়ে আছে, স্তরের পর স্তর, যেন প্রতিটা পাহাড় আগেরটার গল্পটা ঢেকে রেখেছে। পাহাড়ের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণের নীরবতার ভেতর সময় কাটিয়ে উঠে গেলাম আমাদের হোমস্টের ছাদে, আরো একটু উপর থেকে পাহাড়টাকে চুপচাপ দেখার জন্য। এখন 6:45 বাজে, আর আমরা এখন আমাদের হোমস্টের ছাদে এসে দাঁড়িয়ে আছি। তো আমাদের হোমস্টের মালিক থেকে এরকম চা দিয়ে গেছে। এখন এইরকম একটা ওয়েদারে এরকম গরম চা সেরা। যা আমাদের হোমস্টের ছাদ থেকেই দেখা যাচ্ছে ওইখানে একটা ওয়াটার ফ্লো, মানে একটা ঝর্ণা টাইপের বয়ে পড়ছে। এখান থেকে আওয়াজ পাচ্ছি, কিন্তু ওইখানে অব্দি যেতে পারছি না। তোমাদের দেখাচ্ছি একবার জায়গাটা, তোমরা দেখো, যদি কেউ জেনে থাকো ওই জায়গাটা বা এই ঝর্ণাটার নাম কি, তাহলে অবশ্যই জানিও। এই গ্রামের জীবন খুবই শান্ত ও ধীর গতির। ছোট সাজানো বাড়ি, রঙিন প্রেয়ার ফ্ল্যাগ আর ঠান্ডা পাহাড়ি হাওয়া, সব মিলিয়ে জুলুকের পরিবেশে এক ধরনের নির্জনতা আছে। এটি আসলে সামরিক ও সীমান্তবর্তী অঞ্চল, তাই এখানে আসতে নির্দিষ্ট অনুমতির প্রয়োজন হয়। ট্যুরিস্টরা সাধারণত হোমস্টেতেই থাকেন। হোমস্টেগুলোয় স্থানীয় মানুষের জীবনধারা, গরম চা আর লোকাল খাবারের স্বাদ পাওয়া যায়। তো আমাদের টিফিন চলে এসছে এখন। টিফিনে এই যে ম্যাগি, সকাল সকাল গরম ম্যাগি। তো আমরা এখন বেরোচ্ছি একটু গ্রামটা ঘুরতে, জুলুক গ্রামটা। আমাদের হোমস্টেটা হচ্ছে এরকম ওপরে, আর আমাদের ঠিক এইরকম নিচে নেমে যেতে হচ্ছে। দূরের বাড়িগুলো, সবুজ টিনের ছাউনি, পাথরের দেওয়াল, এগুলো শুধু ঘর নয়, এগুলো পাহাড়ের সাথে লড়াই করে বাঁচার গল্প। এই গ্রামের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। এখানে কিছু একটা চাষ হচ্ছে, হ্যাঁ মনে হয় বাঁধাকপি। আমরা কালকে এই রাস্তাটা দিয়ে উঠেছিলাম, এই এই রাস্তাটা দিয়ে আমরা কালকে উঠেছিলাম এইখান দিয়ে। আর এখানে সামনে জাস্ট ভিউটা দেখো, সেরা একটা গ্রাম। এখানে জমি কম এবং ঢালু হওয়ায় চাষ হয় ছোট ছোট প্লটে, মূলত আলু, বাঁধাকপি, স্কোয়াশ আর মটর, আর কিছু কিছু জায়গায় এলাচ চাষও হয়। সি লেভেল থেকে 10,000 ফিট অল্টিটিউডের ইস্ট সিকিমের এই ছোট্ট পাহাড়ি গ্রাম জুলুক। একসময় এই গ্রামটি সিল্ক রুটেরই অংশ ছিল। তিব্বত থেকে আসা ব্যবসায়ীদের ট্রানজিট পয়েন্ট ছিল এই গ্রাম। আজও সেই ইতিহাসের ছাপ জুলুকের পাহাড়ি রাস্তায় অনুভব করা যায়। আমরা কালকে যে দোকানটায় গেছিলাম,
রাতের বেলা ওই দোকানের ওই সাইড দিয়ে নামবো নিচের দিকে। হ্যাঁ, যেখানে গাড়িটা পার্ক করে রেখেছে ওইখানটাও যাবো, ওখান থেকেও খুব সুন্দর ভিউ আছে। এখানে এক জায়গায় হচ্ছে খুব সুন্দর একটা মানে চৌবাচ্চা মতো করে রেখেছে, যতদূর মনে হয় ওখানে ট্রাউট মাছ চাষ করে। এবার দেখা যাক ওখানটা গিয়ে দেখি। গতকাল রাতে আমরা যে লোকাল দোকানে এসেছিলাম এখন সেই দোকানের পাশ দিয়েই হাঁটছি। দিনের আলোয় জায়গাটাকে আলাদা মনে হচ্ছে। হাঁটার পথেই দেখা যায় সারি সারি ঘর, ঢালু জমি আর পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা বসতি, সবকিছুই যেন প্রকৃতির গঠনের সাথে মানিয়ে নেওয়া। এই জায়গাটা প্রথম দেখায় খুব সাধারণ, কিছু ঘর, ঢালু পাহাড়, নীল আকাশ, কিন্তু একটু থেমে তাকালেই বোঝা যায় নীরবতার মধ্যেই এখানকার আসল পরিচয়। সবুজ ছাদের ঘরগুলো পাহাড়ের গায়ে এমনভাবে বসে আছে যেন প্রকৃতির সাথেই এদের সমঝোতা। আর এই নীরবতার মধ্যে দাঁড়িয়ে মনে হয় কিছু জায়গা কথা বলে না, তবুও অনেক কিছু বুঝিয়ে দেয়। গ্রাম থেকে একটু ঘুরে এখন প্রায় 9:30 বাজতে, 9:30 10:15 বাজে, 9:30 না 9:30 বাজে। আমরা যাচ্ছি, সরি 8:30 বাজে। আমরা যাচ্ছি এখন হোমস্টেতে ফেরত। অনেক ফটো ভিডিও তুললাম, তোমরা তো দেখলেই। হোমস্টেতে গিয়ে আবার আমরা বেরোবো লুংচুকের জন্য। এখানে একটা দোকান দেখো, সেরা দোকান। আর আমাদের হোমস্টে হচ্ছে ওই ওপরের, ওটা না, ওই ওপরেরটা। তো যাই, হোমস্টেতে যাই, ব্যাগটা গোছাই, রেডি হই, দিয়ে বেরোই লুংচুকের জন্য। চলো, টাটা।